হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বলো তো এই জিনিসটা কি? এই বাদামের মতন দেখতে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হলো শিমের দানা। আজ আমাদের দুপুরের মেনুতে আছে শিমের দানার ধোকা। ভাবছি মানুষের কাছে তো প্রচুর ধোকা খেলাম, এখন না হয় একটু শিমের দানার ধোকাই খাওয়া যাক। দেখো শিমের দানাটাকে আমরা পেস্ট করে নিলাম, অবশ্যই রাত্রেবেলা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এরকম স্মুথ পেস্ট হবে না। অন্যদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা বাদাম, জিরে, ধনে, আদা, চালমগজ আর পোস্ত। এই সমস্ত কিছু মশলা একসাথে আমি একদম পিষে নিলাম। আর এই দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু মশলাটাও কমপ্লিট হয়েছে। ভেবে না এতটা মশলা দেবো, এটা 3 রকম তরকারিতে যাবে তার জন্য। তো কড়াইতে তেল দেওয়ার পর সেই মশলা থেকে কিছুটা মশলা নিয়ে তার মধ্যে হলুদ, লবণ এবং চিনি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে একদম ঢেলে দিলাম। আর ঢালবার পরে যখন মশলাটা একদম সুন্দরভাবে কষে যাবে এবং একটা তেল ওঠা ভাব চলে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমরা দিয়ে দেব সেই শিমের দানার পেস্ট, ওইটাকে। তো শিমের দানার পেস্ট দেবার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তোমরা এই সময় কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবে। আর এইরকমভাবেই তেল ওঠা ভাব এখানেও রাখতে হবে। আর একদম মানে পুরোপুরিভাবে যখন জলটা শুকিয়ে আসবে তারপর কিন্তু তোমরা নামাবে। যখন একটু হালকা কাদা কাদা ভাব থাকবে তখনও কিন্তু নামাবে না, এটা একদমই জলটাকে শুকিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর ভাজতে গেলে একদম ভেঙে যাবে। আর এই সময় যদি কোনো তোমার মনে হয় যে কারোর মুখে এরকম একটা খুন্তির ছ্যাঁকা দেবো, সেই কথা ভেবেও কিন্তু ভালোভাবে তোমরা ডলাডলি করতে পারো, গায়ের জোর খাটিয়ে একদম। তো যাই হোক, মজা করছিলাম। তো অন্যদিকে কড়াইতে একটু তেল দিয়ে সেটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। কারণ শিমের দানার এই যে পেস্ট তৈরি করেছি এটাকেই আমরা একদম এই থালার উপরে সুন্দরভাবে বিছিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মা একদম সুন্দরভাবে পুরোটা স্প্রেড করে দিচ্ছে। এখন যেহেতু গরম তার জন্য খুন্তি দিয়ে করছে, একটু পরে ভালোভাবে হাতে বিশেষ করে জল দেবার পর, মানে হাত ধুয়ে নেবার পর ভালোভাবে চেপে চেপে পুরো থালাতে একদম বিছিয়ে দিতে হবে। আর এই যে দেখো বিছিয়ে দিয়েছে পুরো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চাকু দিয়ে সুন্দরভাবে একদম পিস পিসভাবে কেটে নিতে হবে। তোমরা যেরকম পিস রাখতে চাও, এটা সম্পূর্ণই তোমাদের ব্যাপার কিভাবে তোমরা পিস পিস করবে। আমাদেরও এই যে পিস পিস করা হয়ে গেছে। তারপর আর কি পিস করে নেবার পরে গরম তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর ভাজবার পর যা টেস্ট হয়েছিল, আমি তো একদম ভাজার পরে অনেকগুলো খেয়ে দিয়েছিলাম, কারণ আমি লোভ আর সামলে রাখতে পারছিলাম না। সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এই সময়টা নাড়াচাড়া করবে একটু সাবধানতার সাথে, তার কারণ হচ্ছে একটু জোর লাগিয়ে যদি নাড়াচাড়া করো তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করবার পর দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছে। আর এই কটা না, আরও আছে, কারণ আমাদের বাড়িতে 5-6 জন মেম্বার, তাদের জন্য করতে হচ্ছে, বুঝতেই পারছো। তারপর বড়াটা হয়ে যাওয়ার পর আলুটা ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আলুটা ভেজে নেবো। আর অন্যদিকে সেই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই সমস্ত কিছু আবার দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ঝাল বা লবণ যতটুকু খাবে ততটুকু তোমরা দিয়ে নেবে। আমরা একটু ঝালটা পছন্দ করি, যার জন্য আগে লঙ্কা দেওয়া সত্ত্বেও পরে আবার আমরা লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো অন্যদিকে আলুটা ভেজে নেবার পর সেটাকে তুলে রাখতে হবে। তুলে রাখবার পরে সেই তেলের মধ্যেই আমরা ওই মশলাটাকে পুরোপুরি দেবো। তার আগে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। তো কড়াইতে ফোড়ন দেবার পর তার মধ্যে দিয়ে দিতে হবে এই সমস্ত মশলাগুলো। একই রকমভাবে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ভালোভাবে কষিয়ে নেবার পর যখন একদম তেল উঠে আসবে তখন তোমরা এমনিই বুঝতে পারবে যে পুরোটাই কষানো হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমরা একটু টমেটো সস ব্যবহার করছি, কারণ এখানটায় আমাদের কাঁচা টমেটো ছিল না, কাঁচা টমেটো না, পাকা টমেটো ছিল না।
যার জন্য টমেটো সসটাকেই আমরা ব্যবহার করলাম। তোমাদের বাড়িতে কাঁচা টমেটো থাকলে সেটা অবশ্যই তোমরা দিয়ে নিতে পারো। এখানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপর আমরা সেই আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যাতে কষানোর চোটে আলুটা প্রায় অর্ধেকের বেশি একদম সেদ্ধ হয়ে যায়। তারপর আর কি জল দিয়ে দিতে হবে। তোমরা কতটুকু ঝোল রাখবে কি না রাখবে সেটা তোমাদের ব্যাপার। কেউ ঝোল ঝোল খায়, কেউ আবার গামাখা খায়। তো তোমরা তোমাদের হিসাব মতন জলটা দিয়ে দেবে। আর জলটা ভালোভাবে যখন ফুটে আসবে তারপর আমরা দিয়ে দেব সেই ধোকাটা, শিমের দানার ধোকাটা দিয়ে দেবো। আর শিমের দানার ধোকা দেওয়ার এই প্রায় 4 কি 5 মিনিট মতন ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি এবং গরম মশলা। আর তারপর টেস্ট হবে একদম সত্যি অসাধারণ, খুবই সুন্দর খেতে হয়েছিল। তোমরা যদি এরকম শিমের দানার ধোকা খেতে চাও তাহলে অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেও আর আমাকে জানিও কেমন লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে।